বিরিয়ানি আমাদের সবারই খুবই পছন্দ, কিন্তু আমার মনে হয় আমার জামাইয়ের অনেক বেশি বেশি পছন্দ। তো ওর পছন্দের বিরিয়ানি আজকে রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, রোজিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আরও একটি নতুন ভিডিও করতে যাচ্ছি। তো শুক্রবার আসলে আমার জামাই সব সময় বিরিয়ানি খাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, তো সেই জন্য সে রেডিমিক্স মশলা, পোলাওয়ের চাল, টক দই এগুলো নিয়ে আসছে। তো আজকে ওকে বিরিয়ানি রান্না করে দিতেই হবে। তো আমার কাছে মনে হয় যে রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্না খুব সহজ, যেহেতু আমি ওয়ার্কিং ওমেন, তো আমার পক্ষে সব মশলা রেডি করে বিরিয়ানি রান্না করা কঠিন। তো যাই হোক, আজকে এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এই বিরিয়ানির ভিডিও আমার চ্যানেলে আরও আছে। তো যেহেতু আমি হচ্ছে ব্লগ টাইপের ভিডিও আপলোড করি, তাই আমাকে এই ধরনের ভিডিও মেক করতেই হয়। তো এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এখন হচ্ছে প্রেশার কুকারের ভিতরে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তারপর এখানে লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ অনুযায়ী হবে। তারপর আমি সামান্য হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এটা না দিলেও হয়। তারপর এখানে যেই বিরিয়ানির মশলাটা এনেছিলাম পুরো প্যাকেট ধরে কেটে দিয়ে দিলাম। তো এখানে মাংস যেহেতু প্রায় 2 কেজির মতো আছে, তো পুরো প্যাকেটটাই লাগবে। তারপর এখানে আমি টক দই ব্যবহার করছি। তো যে কোনো ব্র্যান্ডের টক দই দিতে পারেন, বা লোকাল মামাদের কাছে যে টক দই থাকে সেটাও দিতে পারেন, বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়েও নিতে পারেন, টক দই বানানোও যায়। তো তারপর এখানে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিক্স করে নিব। মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিব। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত 5-7টা সিটি আসলেই বন্ধ করে দিব। 5 থেকে 7টা সিটিতেই হচ্ছে মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর ঝোলটা একদম কম কম দিব, যাতে করে আবার মশলাগুলো বের হয়ে না যায়। তো আমার প্রেশার কুকারটা একটু সমস্যা মনে হয়, যে একটু পানি বেশি হয়ে গেলেই সিটির সাথে সব ঝোল বের হয়ে চলে আসে। তো যাই হোক, মাখা হয়ে গেল। এখন আমি সামান্য মাখো মাখো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটাকে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে চুলাতে বসিয়ে দিব। তো এগুলো আমরা সবাই জানি যে কিভাবে প্রেশার কুকার চুলাতে বসাতে হয় বা কয়টা সিটি দিতে হয়, এগুলা এখন সবাই জানি। রান্না কিন্তু এক একজন এক একভাবে করে থাকি আমরা। তো কারো রান্নাই বলা যাবে না যে হয় না, এক একজনের রান্না এক এক রকম, এক একজনের খাবারের স্বাদ এক এক রকম। তো আমি আমার ভালো লাগা গুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো যাই হোক, চুলাতে বসিয়ে দিলাম। তো এখন 5 থেকে 6টা বা 7টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর হচ্ছে এই যে এইদিকে আমি হচ্ছে চুলাতে একটা কালো কড়াই বসাই দিচ্ছি। তো এখানে হচ্ছে আলু ভেজে নিব। তো বিরিয়ানি রান্নাতে তো আলু লাগেই, আলু ছাড়া কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। তো তাই হচ্ছে আলুগুলোকে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো আরও একটু লবণ মনে হলো যে লাগবে, তাই দিয়ে দিলাম। তো আমার কথা একটু এলোমেলো হয়ে আসতেছে, কারণ শরীরটা বেশি ভালো না, অনেক দিন ভিডিও আপলোড দেয় না, সেটা আপনারা জানেন। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয় না আমার। এদিকে চ্যানেল তো মানে আমার চ্যানেলটা তো উঠতেই আসে না। আমার সাথে যারা ছিল তারা তো মনে হয় কোটিপতি হয়ে গেছে ভিডিও দিতে দিতে, কিন্তু আমার আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আলু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। আজকে হচ্ছে আমি 1 কেজি চালের পোলাও রান্না করব। এখানে বেরেস্তা করে নিচ্ছি, পোলাও বলে ফেলছি। 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। মাংস আছে প্রায় 2 কেজির মতো। তো বেরেস্তাও আমরা সবাই করতে পারি। তো বেরেস্তা উঠিয়ে নিলাম। এই একই তেলের ভিতরে আমি হচ্ছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা না দিলেও হয়, আদা বাটাটা দিলেই হয়। তো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেল পরে আমি এখন হচ্ছে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে এক্সট্রা 2-1টা তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়ে দিয়েছি, না দিলেও হতো, কারণ প্যাকেট মশলার ভিতরে কিন্তু এগুলো ছিল। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তো এইভাবে
বিরিয়ানির পোলাও চালটা যদি একটু ভাজা ভাজা আপনি করে নেন তাহলে কিন্তু বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয় আর খেতেও স্বাদ লাগে। তো ভাজা ভাজা করে নিচ্ছি, নেড়ে চেড়ে উল্টে পাল্টে চতুর্দিক থেকে। এভাবে ভাজা ভাজা করে নিলে বিরিয়ানি খুবই ঝরঝরা হয় আমার কাছে মনে হয় আর কি। তো এখন হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি আস্ত আস্ত কাঁচামরিচই দিলাম, আপনারা চাইলে হালকা মাঝখান থেকে ফেলে দিতে পারেন। তো আরও কিছুক্ষণ ভাজবো, তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। পানিটা অনেকে গরম পানি দেন, তবে গরম পানি দিলে ভালোই হয়, খারাপ হয় না, কিন্তু আমি আজকে ঠান্ডা পানিই দিব। আর হচ্ছে পানিটা হচ্ছে আমি সবসময় হাতের মাপ অনুযায়ী দিই। অনেকে আছেন কাপ মেপে দেন, চাল অনুযায়ী কাপ মেপে দেন। আমার ওইভাবে দিতে হয় না, আমার রান্না করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এটা আপনারাও যদি ফলো করেন এই টিপসটা আপনাদেরও কাজে দিবে। আপনি চাল যত কেজি দেন না কেন আপনার হাতের কর মেপে পানি দিবেন, 3 কর, উপর থেকে জাস্ট 3টা কর হাতটা ডুবিয়ে দিবেন। 3টা কর ডুবে গেলেই ওই পরিমাণ পানি যথেষ্ট আপনার পোলাও বা হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য। একদম ঝরঝরা হবে, কোনো গলে যাবে না, গায়ের সাথে গা লেগে যাবে না একটা চালের সাথে আরেকটা চাল। তো এই টেকনিকটা ফলো করে দেখতে পারেন। আমি চামচ দিয়ে চারপাশ থেকে চালগুলো প্রথমে নামিয়ে নিলাম পানি দেওয়ার পরে, নেড়ে চেড়ে। তারপরে এই যে দেখেন আমি কিন্তু আঙুলগুলো ডুবিয়ে দিলাম। এখন পর্যন্ত পানিটা পুরোপুরি গরম হয়নি। তো যাই হোক, একদম 3 কর পরিমাণে ছিল। এখন ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখেন প্রেশার কুকারে আমার মাংসগুলো কিন্তু খুব, মানে গরুর মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কুকার থেকে মাংসগুলো সরাসরি আমি বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দিলাম। এখানেও কিন্তু সামান্য ঝোল রয়ে গিয়েছিল, একদম শুকনো শুকনো হয়নি। তো সমস্যা হবে না, একদম ঝরঝরাই হবে। আর এর সাথে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব, কারণ ভাজার সময় আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, জাস্ট উপর থেকে সুন্দরভাবে ভাজা হয়েছে। তো একটু নেড়ে চেড়ে নিলাম যাতে মশলাগুলো সব চালের সাথে মিক্স হয়ে যায়, প্রত্যেকটা চালের সাথে যেন মশলা অ্যাডজাস্ট হয়ে যায়, সেই জন্য একটু নেড়ে দিলাম। এখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিব, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। তো আমার আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন। আপনারা মানে আমার যারা অডিয়েন্স আছেন আমার ভিডিওতে কেন আপনারা কমেন্ট করেন না সেটাই আমি খুঁজে পাই না। তো দেখেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে আসছে, সামান্য ভিজা ভিজা আছে, এটা দমে রেখে দিলেই হয়ে যাবে বিরিয়ানি। তো আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে এখানে ঘি দিয়ে দিব। আমি সবসময় বিরিয়ানি পোলাও রান্নার একদম শেষের দিকে উপর থেকে ঘি দিয়ে নেড়েচেড়ে দিই, এতে করে হচ্ছে বিরিয়ানির স্বাদ খুব সুন্দর হয়। তো এখানে আমি হচ্ছে হোমমেড ঘি দিব, যেটা আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো প্রথমে আমি একটা ভারী তাওয়া দিয়ে দিলাম, এই তাওয়ার উপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব, যাতে করে হচ্ছে পুরা 10 থেকে 20 মিনিট দমে রেখে দিলে সবগুলো চাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে বসিয়ে রাখার পরে এখন উপর থেকে ঘি দিয়ে দিব, বলেছিলাম যে ঘি দিব শেষের দিকে। তো ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর রেখে দিলেই আমার আজকের বিরিয়ানি একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি ঘিয়ের বোতল থেকে ঘি দিয়ে দিলাম, প্রায় হচ্ছে 2 টেবিল চামচের মতো ঘি দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে ঘি ভিতরে চলে যায়। দেখেন আমার বিরিয়ানি দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই স্বাদ পাবেন একদম ঘরোয়া উপায়ে। কোনো রেসিপি আপনাকে ফলো করতে হবে না, মানে নিজেই পারবেন। আর নিজের হাতের রান্নার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। যারা রান্না করেন সবার রান্নাই মজা, কারো রান্নাই মজা না এমন না বিষয়টা। যারা রান্না করতে পারেন তারা সবাই এক ধরনের কিন্তু রন্ধন শিল্পী। তো যাই হোক নেড়ে চেড়ে দিলাম ঘিগুলো। এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এখন বেড়ে নিব।
খাওয়ার সময় তো হয়েই গিয়েছে, তো আমি প্রথমে খেয়ে নিচ্ছি। যদিও ছিল হাজব্যান্ডের পছন্দ, তো আমি ভিডিওতে, যেহেতু ভিডিও আমি করি তো আমি ভিডিওতে আসি আর কি, ওকে তো তেমন একটা আনা হয় না। তো দেখেন মাংসগুলো কতটা সফট হয়েছে। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। তো ভালো থাকবেন সবাই।